あ、時差大丈夫ですよ。電話番号だけで。家まで届いたらいいとかはしない。 জাপানে আসার পরে এমন এক নতুন এক্সপিরিয়েন্সের শিকার হব। আসলে সেদিন একদমই কোনো প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যান আমরা হচ্ছে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করি, স্পেশালি আমি। তো আমরা সেদিন গিয়েছিলাম আকাবানে। তো আকাবানে যাওয়ার পর হচ্ছে কিছু কেনাকাটা ছিল আমার ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য। তারপর চলে গেলাম হচ্ছে আমরা একটা স্যুট প্লাস হচ্ছে এখানে ফর্মাল যত জাপানিজ ড্রেস আছে, কমপ্লিট শার্ট এভরিথিং। তো এখানে হচ্ছে টেইলরিংও করে প্লাস হচ্ছে রেডিমেডও সেল করে। তো আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলছিল যে ওর আগের যেই কমপ্লিট স্যুটটা আছে ওটা একটু টাইট হয়, সো নতুন বানাবে। তো এখানে আমরা চলে গেলাম দেখার জন্য। তো দেখতে দেখতে অনেক ধরনেরই দেখা হয়েছে। তো এখানে প্রাইস শুরু হয়েছিল 30,000 থেকে, 30-35,000 থেকে। বাট আমার হাজব্যান্ডের যেটা পছন্দ হয়েছে, যাই হোক সেটা আর নাই বলি, তবে বেশ মানে ভালো অ্যামাউন্টই আসলে মানে গুনতে হবে। তো যাই হোক, ওর আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা মজার লেগেছে সেটা হচ্ছে যে ওর এত যত্ন করে ওরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের মাপ বা মেজারমেন্ট নিচ্ছিল। বিশেষ করে বাংলাদেশের মতো আসলে একটা মানে মেমো খাতার মধ্যে মাপগুলো লেখে না, এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে ছিল। প্রত্যেকটা জিনিস একটা ফর্মাল একটা ডকুমেন্টে ছিল। উনি জাস্ট মেজারমেন্ট নিচ্ছে আর একটা ফর্ম ছিল, ওই ফর্মটা ফিল আপ করছে। তো ওনাদের এই সিস্টেমেটিক ওয়েটা দেখে আমার খুব ভালো লেগেছে। যেমন বাংলাদেশেও ও হচ্ছে যেখান থেকে বানাতো, আমি সহই যেতাম, সেখানে কিন্তু এরকম কোনো ফর্ম ছিল না। ওনারা জাস্ট হচ্ছে মাপ নিয়ে ওনাদের যেই হচ্ছে মেমো বই বা খাতা সেটার মধ্যে হচ্ছে জাস্ট কলম দিয়ে মাপটা লিখতো। বাট এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, এখানে একটা ফরম্যাট তৈরি করা, যে পুরো মেজারমেন্ট ফরম্যাট। আর এই ভদ্রলোক এত সুন্দর করে একটা জিনিস মানে পড়াচ্ছে, খুলছে, এই মানে এত ইন্ডিভিজুয়ালি মাপগুলো নিচ্ছিল, মেজারমেন্টগুলো নিচ্ছিল, শার্ট চেঞ্জ করছে, কোট চেঞ্জ করছে একটার পর একটা, যেন একদম অ্যাকুরেট হয়, কোনো কিছু যেন একদম হেয়ার ফেয়ার না হয়। কোনার এই এফোর্ট দেখে আসলে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার কাছে জাপানের লেবার কস্ট বেশি হওয়ার একটা অন্যতম কারণ মনে হয় যে ওনাদের ডেডিকেশন। ওনারা যে লেভেলের যে কাজটাই করুক না কেন খুব ডেডিকেটেডলি করে। আর এই জন্যই জনসংখ্যা কম হলেও এই দেশটা এত উন্নত। আপনি জাপানে আসলে বা জাপানের রাস্তাঘাট যদি ভিডিওতে দেখেন বা যারা এখানে আসেন বা আসবেন, এত ডেভেলপ, এত উন্নত এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই আসলে হচ্ছে পরিশ্রমের জন্য। আর এই দেশে হচ্ছে কাজকে ছোট করে দেখে না, যার যে কাজ সে কাজটা খুব মনোযোগ দিয়ে করে, খুব ডেডিকেশন নিয়ে করে, খুব এফোর্ট দিয়ে করে। সেজন্যই এই দেশটা এত সুন্দর ও উন্নত।